আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। এই ভিডিওটিতে আপনাদেরকে ছোট করে আমি একটা তথ্য দিব। আপনারা যখন ইংরেজিতে কোনো জিনিস স্পিচ দেন, স্পিচ দেওয়ার জন্য প্রস্তুত হন বা প্রেজেন্টেশন দেওয়ার জন্য প্রস্তুত হন, সেই প্রেজেন্টেশন আপনি কিভাবে শুরু করতে পারেন সেটার জন্য এই ভিডিওটি আমি করছি আপনাদের জন্য। একদম সিম্পল, কিন্তু সিম্পল হলেও এটার মধ্যে একটা বার্তা থাকবে যে আপনি যেকোনো প্রেজেন্টেশন যখন করতে যাবেন তখন আপনি আহ, হাস্যোজ্জ্বল হয়ে কিভাবে আপনার প্রেজেন্টেশন আপনি করতে পারবেন এই ধরনের কিছু আমি তথ্য আপনাদেরকে দিব। তো আপনারা বলতে পারেন যে, hello everybody, in my presentation I'm going to talk about a memory that I cannot forget in my life. তারপরে শুরু করলেন কিভাবে? Hello everybody, this is how you are going to start, and then you are saying, in my today's presentation, আবারও বলছি, in my today's presentation, মানে আমার আজকের প্রেজেন্টেশনে I will be sharing one of the experiences of my life that I cannot forget. মানে একটা অভিজ্ঞতা, আমার জীবনের একটা অভিজ্ঞতা আমি আমার আজকের প্রেজেন্টেশনে শেয়ার করব যেটা আমি ভুলতে পারি না। স্টার্টিংটা কি? হ্যালো এভরিবডি অর আসসালামু আলাইকুম এভরিবডি। একদম সিম্পলি আপনি শুরু করার জন্য ইন মাই টুডেজ স্পিচ, মানে আমার আজকের স্পিচে, or in my today's presentation, আমার আজকের প্রেজেন্টেশনে I will be sharing, আমি শেয়ার করতে থাকবো one of my experiences, আমার একটা অভিজ্ঞতা that I cannot forget, যেটা আমি ভুলতে পারি না। তো এইভাবে করে আপনি আপনার প্রেজেন্টেশন শুরু করতে পারেন। আরো চাইলে ভিন্নভাবে শুরু করতে পারেন। আমি আরো কিছু তথ্য আপনাদেরকে দিচ্ছি বা ওয়েজ শেয়ার করছি যেটা আপনি চাইলে ফলো করতে পারেন। আপনারা বলতে পারেন, গুড ইভিনিং এভরিওয়ান। ধরুন সন্ধ্যায় আপনি আছেন, তো গুড ইভিনিং বলে আপনি স্টার্ট করলেন। গুড ইভিনিং এভরিওয়ান, টুডে আই এম গোয়িং টু টক অ্যাবাউট। টুডে মানে আজকে, আই এম গোয়িং টু টক অ্যাবাউট মানে আমি কথা বলতে যাচ্ছি। টুডে মানে আজকে, টুডে মানে আজকে, টুডে মানে আজকে। অলরাইট, টুডে আই এম গোয়িং টু টক অ্যাবাউট, I am going to talk about what? About a topic, right? Then I'm going to talk about one of my experiences I had, and I cannot forget that. And I cannot forget that. সো এভাবে করে আপনি শুরু করতে পারেন, অথবা আপনি বলতে পারেন যে, I'm very glad to be here on this stage. আমি এই অনেক সময় আপনারা স্টেজে গিয়ে স্পিচ দিতে হয় বিভিন্ন পরিবেশ পরিস্থিতিতে। আপনারা বলতে পারেন, alright, I'm glad to be here on the stage. I am glad, ধরেন একটা সেমিনার হচ্ছে, সেমিনারে আপনি একজন বক্তা, সেখানে আপনি আপনার বক্তব্যটা দিবেন। সেখানে আপনি বলবেন যে, hello everybody, this is how you will start, and then you can say, I'm glad to be here on the stage. আমি এই স্টেজে থাকতে পেরে গর্বিত। I'm glad to be here as a speaker. I'm glad to be here. I'm glad to be here. মানে আমি এখানে থাকতে পেরে খুবই গর্বিত একজন স্পিকার হিসেবে। So I'm glad to be here as a speaker. And in my today's speech, আমার আজকের স্পিচে, I will be sharing some valuable key information. কিছু গুরুত্বপূর্ণ দরকারি তথ্য আমি শেয়ার করব, which will help you to grow in life, which will help you to grow as a person or as an organization. আপনি শুরু করলেন এবং আপনার টপিক আপনি চলে গেলেন। অথবা আপনারা বলতে পারেন, I'm really happy to be here in this beautiful afternoon. এভাবে আপনি শুরু করতে পারেন। আপনি একটা স্টেজে উঠলেন, আপনি স্টেজে আপনি আপনার স্পিচটা আপনি দিবেন। তো আপনি স্টেজে কোনো না কোনো নির্ধারিত বিষয়ের উপরে কথা বলবেন, এন্ড আপনি উঠে একটু একদম দারুণ একটা স্টার্ট করতে চাচ্ছেন। আপনি বলতে পারেন, হ্যালো এভরিবডি। শুরুটা, হ্যালো এভরিবডি, গুড ইভিনিং এভরিবডি, হ্যালো ড্রিমার্স, ফর এক্সাম্পল। এখানে যদি কোনো ক্যারিয়ারমূলক বিষয়ে আপনার সেমিনার হয়, তাহলে ওনাদেরকে আপনি বলতে পারেন, হ্যালো হ্যালো ড্রিমার্স, হ্যালো ড্রিমার্স,
and then বলতে পারেন I'm really happy to be here in this pleasant afternoon. মানে এই সুন্দর বিকালে আপনাদের সাথে এখানে থাকতে পেরে আমি খুবই আনন্দিত। I'm really happy to be here in this pleasant afternoon. তো যদি মর্নিং হয়, I'm really happy to be here in this beautiful morning. I'm really happy to be here in this beautiful morning, and I will be talking about, তারপরে টপিকটা বললেন। তো এরকম করে বিভিন্ন জায়গায় কিন্তু আপনাদের মনে করেন আপনার যদি স্টুডেন্ট হন আপনাকে দেখবেন ক্লাসে বিভিন্ন সময় কিন্তু ডাকে। তো ডাকা ডেকে কি বলে যে তুমি এই বিষয়টা নিয়ে কথা বলো। তখন আপনারা কি করতে হয় যে বিষয় নিয়ে কথা বলতে হয়। তখন বলতে বলতে পারেন এরকম, "Alright guys, this is Ahmed. I'm now going to discuss about the selected topic that my teacher has given me." আপনার শিক্ষক আপনাকে দিল। তাহলে ১ম এই বলতে পারেন, "Hello everybody, this is Russell." এই যে আপনি যে ইন্ট্রোডিউসটা করে ফেললেন ক্লাসে, এটা করে আপনি আপনার জায়গাটাকে পাকাপোক্ত করলেন এবং আপনার যে ভয় ভীতি বা যে ধরনের এক ধরনের অস্থিরতা যেটা সেটাকে আপনি ১ম এই বিদায় জানিয়ে দিলেন পাওয়ারফুল স্টার্টিং এর মাধ্যমে। তাহলে কিভাবে বলতে পারেন? "Good morning everybody. This is Ahmed Russell and I'm going to discuss about the selected topic that our teacher has selected." টিচার যে টপিকটা সিলেক্ট করেছে, I'm going to talk about it and I hope I will I will be able of making it easy for you. আমি আশা করি যে আমি তোমাদের জন্য এটা সহজ করতে পারবো। এই যে শুরুগুলো, আপনারা বিভিন্ন শুরু নিয়ে কিন্তু প্র্যাকটিস করতে পারেন। তারপরে ধরেন আপনি একটা সাবজেক্টের উপরে আপনি প্রেজেন্টেশন দিচ্ছেন ইউনিভার্সিটিতে। বলতে পারেন, আ "Hello everybody, good evening. Good evening. This is Ahmed. I'm going to talk about this topic. Good evening everybody. This is Ahmed and I'm really happy to be here in this pleasant morning or pleasant afternoon. And I'm now going to talk about the selected topic, how to grow in grow as a person or how to grow as a business organization." তো এইভাবে করে আপনারা শুরু করতে পারেন এবং এই শুরুর জিনিসগুলো বারবার চেষ্টা করতে পারেন। একটা সময় গিয়ে দেখবেন না যেকোনো বিষয় মানে যখনই আপনি কথা বলেন কোনো না কোনো বিষয়কেই তো উপস্থাপন করেন, তাই না? তো যখনই কথা বলবেন কোনো না কোনো প্রশ্নের উত্তর দিবেন বা কোনো না কোনো বিষয়কে উপস্থাপনা করবেন। তাহলে সেটার মানে কি দাঁড়ায়? সেটার মানে একদম পরিষ্কার এটাই দাঁড়ায় যে তাহলে আপনি সব জায়গায় স্টার্টিংটা কত ভালো করে করছেন, কত পাওয়ারফুলি করছেন সেটা আপনাকে ভালো বেসমেন্ট দিয়ে দেয় কথা বলার ক্ষেত্রে। ওয়ান্স ইউ হ্যাভ স্টাডিড নাইসলি, খুব ভালো করে যখন আপনি স্টার্ট করে ফেলবেন তখন দেখবেন আপনাকে আর থামানো না একটু কঠিন কাজ হয়ে যাবে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটি অন্যান্যদের সাথেও শেয়ার করে দিবেন। আর এই ধরনের খুবই ইফেক্টিভ ভিডিওস পেতে অবশ্যই আমার পেজটি নিয়মিত ফলো করবেন। ইনশাআল্লাহ আমি যেহেতু লাইভ সেশনে বিভিন্নভাবে নিচ্ছি, আপনারা প্রত্যেকে যদি এগুলো শেয়ার করার মাধ্যমে আমার সাথে এনগেজ থাকেন, ইংরেজি শেখাটা আপনাদের সবার জন্যই অনেক সহজ হয়ে যাবে। আসসালামু আলাইকুম।